রমজান মাস আসলে তো শুধু বেগুন আর আলুর চপ ছাড়া আমরা কিছুই বুঝি না। তো আজকে আমি বানাবো পালং পাতা দিয়ে চিকেনের মজাদার একটি সুস্বাদু চপ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি ইনকেপিতে। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু চিকেনের সলিড পিসগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি গ্রিন্ডারে গ্রেট করার জন্য। দিয়ে দিছি রসুন, দিয়ে দিছি কয়টা পেঁয়াজ, দিয়ে দিছি আদা, সাথে দিয়ে দিছি কয়টা কাঁচা লঙ্কা। এই সব আমি এখন গ্রিন্ডারে গ্রেট করে নিব। চপটা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিছি 1 কাপ বেসন, দিয়ে দিছি 1 কাপ পরিমাণের কর্নফ্লোর, দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিছি হলুদ গুঁড়া, সাথে দিয়ে দিছি লঙ্কার গুঁড়ো। এবার আমি জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা ভালো করে বানিয়ে নিছি। এবার যে চিকেনগুলো গ্রেট করে নিয়েছি এগুলো আমি ভাজার জন্য দিয়ে দিছি একটা কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিছি। এবার এখানে দিয়ে দিছি একটুখানি পেঁয়াজ রসুন কুচি, কারণ পেঁয়াজ রসুন আমি পেস্ট করে নিচ্ছি, এজন্য কম করে দিয়ে দিলাম। এবার গ্রেট করা চিকেনগুলো দিয়ে একটুখানি জল দিয়ে আমি ভালো করে ভেজে নিব। দিয়ে দিছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিছি একটুখানি হলুদ গুঁড়া, দিয়ে দিছি জিরা গুঁড়া, দিয়ে দিছি একটুখানি লঙ্কার গুঁড়া, আপনারা লাল মরিচের গুঁড়াও দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আপনারা চিকেনগুলো ছোটো ছোটো পিস করেও কিন্তু কেটে নিতে পারেন। এবার ভাজা হয়ে গেছে, নামানোর আগে একটুখানি গোলমরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি কয়টা পালং পাতা, আপনারা এই সাইজের পালং পাতাগুলো নিয়ে নেবেন। এবার একটা পাতা দিয়ে তার উপরে আমি চিকেনগুলো এভাবে দলা পাকিয়ে পাকিয়ে পাতার উপরে দিয়ে আমি আরেকটা পাতা দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। সুন্দর তৈরি হয়ে গেল। এবার আমি সবগুলো বানানোর জন্যে একটা লোহার কড়াই নিয়ে নিছি, দিয়ে দিছি সাদা তেল। এবার পুর ভরা পালং পাতাগুলো আমি এইভাবে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিছি। তেল কিন্তু পুরোপুরিভাবে ফুটিয়ে নিতে হবে। আর একটা আমি এইভাবে দিয়ে দিলাম। এবার এক পিঠ হয়ে গেছে, আমি একটা হাতার সাহায্যে আর এক পিঠ উল্টিয়ে দিছি। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু চপগুলো খুব মুসমুসে হয়, আপনারা এক্ষেত্রে চাউলের গুঁড়িও কিন্তু দিয়ে দিতে পারেন। দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা একসঙ্গে 2টা বা 3টা একসঙ্গে দিয়ে দিতে পারেন। এবার আমি আরও কিছু এভাবে পালং পাতা পুর ভরা দিয়ে দিব। দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর হয়, খেতেও কিন্তু খুব মজা হয়। বেগুনের চপ আলুর চপ তো প্রত্যেক দিনে খেয়ে দেখেন, এবার একদিন এভাবে চিকেন আর পালং পাতা দিয়ে চপগুলো বানিয়ে খেয়ে দেখতে পারেন। রমজান মাসে এই রেসিপিটা খেতে অনেক দুর্দান্ত হয়। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে নিশ্চয় লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমাকে নিশ্চয় ফলো করবেন। দেখুন আমার চপগুলো খুব তাড়াতাড়ি বানানো হয়ে গেছে। সবগুলো চপ বানানো হয়ে গেছে, এবার নামিয়ে নিছি। খুব তাড়াতাড়ি সহজ একটি রেসিপি, আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন। দেখুন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কীরকম লাগছে।